আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আজকের আমরা রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এই পুঁই শাকগুলো কেটে নিয়েছি, এখানে পাতা আছে, ডান্ডিগুলো আলাদাভাবে কেটে রেখেছি, কচুর সাথে দিয়ে দেবো। পাতাগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ আজকে বানাবো পুঁই শাক চিংড়ি। শাক চিংড়ির জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে 4টে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 5 ফোড়ন। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা দেবো। হয়ে গেছে 5 ফোড়নটা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, 2 চামচ দিলাম লবণ। এখন দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ, আদা বাটা। ভালো করে কষিয়ে নেবো। 2-3 সেকেন্ডের মতো ভালো করে নিয়ে চেড়ে নেবো। চিংড়ি মাছটা কষাবার জন্য দিয়ে দিলাম জল। ভালো করে কষিয়ে নেবো। এটা কষানো, তখন পুঁই শাকগুলো ধুয়ে নিই, রেডি করে নিই। হয়ে গেছে, দিয়ে দেবো ডাঁটাগুলো। তবে ডাঁটাগুলো সেদ্ধ হতে টাইম লাগে, প্রথমে ডাঁটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো গুঁড়ি কচুগুলো। গ্যাসটা আস্তে করে দিয়ে ঢেকে দেবো, ডাঁটাগুলো গলে যাবে। অনেকটা নরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পুঁই পাতাগুলো। এগুলো অনেকই নরম, তাড়াতাড়ি গলে, ওই জন্য লাস্টে দিলাম। জলটা আমার শুকিয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিটা আমার গলে গেছে, এগুলো দিয়ে দেবো ঝোল।
ঝোল দিয়ে দিয়েছি, ওটা ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমার কচু চিংড়ি পুঁই শাক হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে। দেখো পুরো কচুগুলো গলে গেছে, পুরো গলে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেবো।